নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করো। আর বন্ধুরা, আমার চ্যানেলটি মনিটাইজেশনের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হতে আমার মাত্র আর 200 ঘন্টা বাকি আছে। তাই তোমাদের কাছে আমি আবার অনুরোধ করছি, তোমরা আমার ভিডিওগুলিকে আরও বেশি বেশি করে দেখো ও ভিডিওগুলি শেয়ার করো, যাতে খুব সহজেই আমি আমার চ্যানেলটিকে মনিটাইজ করে নিতে পারি। বর্ষাকালে ছাগল পালন করা দুঃসাধ্য একটি কাজ। বিশেষ করে আমার মতো যারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে, মানে খোলা মাঠে ছাগল চড়ায়, তাদের তো কষ্টের কোনো সীমা থাকে না। শুধু যারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে তারাই কেন, যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করে তাদেরও একই অবস্থা। তারাও ঘর ভিতরে ছাগল রইবে, ছাগলকে ঠিকঠাকভাবে খাবার দিতে পারবে না, বাইরের থেকে ঘাস কেটে নিয়ে আসবে, ঘাসের জল শুকাচ্ছে না, সেই ঘাসগুলো ছাগলে খেতে চাইছে না, এরকম মানে খুব একটা খারাপ অবস্থার সৃষ্টি হয়ে যায়। বারবার ছাগলকে দানা খাবার দিতে হয়, আর দানা খাবার দেওয়া মানে খরচ সাপেক্ষ। তো আর যারা আমরা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি তাদের অবস্থা বলে বোঝানো যাবে না। ঘর থেকে বাইরে ছাগলে বেরোতেই যায় না, চারিদিকে জল কাদা এমন অবস্থা। যদিও বা কোনো রকমে জোর করে বাইরে বার করে নিয়ে আসে, ওই জল কাদাতে কোনো রকমে মাঠ পর্যন্ত আনতে জীবনটা একেবারে শেষ হয়ে যায়। তাও মাঠে এসেও শান্তি নেই। হয়তো মাঠকে নিয়ে এলাম, এসে পরে দেখছি আবার জল শুরু হয়ে গেল, তখন আবার ছাগল ঘরকে দৌড়বে, আবার একেবারে ঘরকে গিয়ে দৌড়বে, তারপরে কিছুক্ষণের মধ্যে আবার দেখা যায় যে জল বন্ধ। আবার যদি বা জোর করে রেখে দেবো কোনো গাছের তলে, তখন আবার অবস্থাটা আরও খারাপ হয়। দেখা যায় যে সেদিন আবার আরও বেশিক্ষণ জল শুরু হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ যদি আবার জল শুরু হয়, ছাগল যদি ভিজে যায়, তাহলে আবার সমস্যার শেষ থাকে না। ছাগলের সর্দি, জ্বর, নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। বা ছাগলগুলো যে ঘরে রেখে দেবো, তাতে আরও এক জ্বালা। যে ঘরটাতে থাকবে সেই ঘরটাতে পেচ্ছাপ পায়খানা করে এমন কাদা করে দেবে যেন ধান রোয়া মাঠ, ধান রোপণ করে দিলেই হলো, এমন অবস্থা করে দেবে। কোনো জায়গাতেই বর্ষাকালে শান্তিতে ছাগল পালন করা যায় না, এমন অবস্থা। মাঠে এসেও যে চড়বে তারও কোনো গ্যারান্টি নেই। চারিদিকে তো জল কাদা তো আছেই, তার সাথে সাথে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, সেটাও একটা কারণ। আর প্লাস এই যে চারিদিকে ধান রোপণ করা হয়ে থাকে, ছাগলের চড়ার জায়গাটা খুব সীমিত হয়ে যায়। এবারে যখন সীমিত হয়ে যাচ্ছে সেই জায়গাতে অনেক ছাগল গরু চড়বে, ঘাস খুব কম থাকে, তার সাথে ঘাসগুলো বালি হয়ে যায়, কাদা হয়ে যায়, সেগুলো ছাগলে খেতে যায় না, চারিদিকে এইদিক ওইদিক দৌড়বে। তার সাথে মাছির জ্বালা, মাছিতে আবার এমন জ্বালাবে ছাগল থাকতে চায় না। সব দিক দিয়ে দেখতে গেলে মানে এমন একটা অবস্থা সৃষ্টি করে দেয় না, কিছু বলার থাকে না। আমাদের মতো যারা মুক্তচারণ পদ্ধতি ছাগল পালন করে তাদের অবস্থাটা সব থেকে বেশি খারাপ হয়। কারণ আমরা না পারি ঘরে ঘাস কেটে দিতে, কারণ এত এত ছাগলকে মাঠের থেকে ঘাস কেটে নিয়ে যাওয়াটা সম্ভব না। এতগুলো ছাগলকে, আমারই এতগুলো ছাগল আছে, আমি কী করে ঘাস কেটে নিয়ে যাবো? কোনো ঘাস চাষও করি না যে সেই ঘাসগুলোকে কেটে খাওয়াবো, কোনো দানা খাবারও দিই না। আমাদের ছাগলে কোনো খড় বিচুলিও খায় না, গাছের পাতা কেটে এনে দেবো সেটাও খাবে না, আমাদেরকে সেই যেমন করে হোক আসতেই হবে। আবার যদি আসতে ছাগলকে রেখে দিই ঘরে, তখন না খেয়ে পরে আবার সারাদিন প্যাঁ প্যাঁ ম্যাঁ ম্যাঁ এমন চেঁচাবে, ঘরে অতিষ্ঠ করে দেবে একেবারে, একদম ঘরে থাকতে পারবে না তখন। যারা ছাগল পালন করে তাদের এই বর্ষাকালটা যে কী যায় একমাত্র তারাই বুঝে। আমি ছাতা নিয়ে মাঠে আসছি, কিন্তু ছাগলগুলো তো আর ছাতা থাকে না, এক ফোঁটা দু ফোঁটা জল পড়লো তারা দৌড়লো। এই কাল পরশুর ঘটনাটাই বলছি। পরশু তো পুরো আমার লাইভ ভিডিওটা দেখলে বুঝতে পারবে, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠে ছাগলগুলো ভিজেছিল। কালকে একবার জল নামালো, চলে গিয়েছিলো ঘর পর্যন্ত, যেতে যেতেই আবার জল ছাড়ালো, আবার অনেক কষ্টে ছাগলগুলোকে মাঠে নিয়ে এলাম। মানে এত কষ্ট ঘুরে এনে এলাম, আবার এখানে এসে দেখছি আবার জল শুরু, তখন আবার ছাগলগুলোকে মাঠে ভেজাতে হলো। যাক, কিছুক্ষণ পর মোটামুটি 11:30 নাগাদ জলটা বন্ধ হয়ে যায়, তারপরে থেকে আর জল হয়নি বলে ছাগলগুলো মোটামুটি একটু চড়তে পেয়েছিল। কিন্তু ওই বর্ষাকালে আবার বেশি ভিজলে ছাগলের শরীর খারাপ, ছাগল আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে, ছাগলের গায়ের রঙটা নষ্ট হয়ে যায়, ছাগল হালকা হতে শুরু করে।
আর এরপরেই তো প্রচণ্ড শীত আসে, তখন তো আবার আরও মানে এখন যদি দুর্বল হয়ে যায় তখন অবস্থা আরও খারাপ হবে। তাই যারা আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করো তারা আমার কষ্টটা বুঝতে পারবে যে কী অবস্থা হয়ে থাকে। এই যে চারিদিকে দেখতেই পাচ্ছ কেমন জল আছে, কাদা আছে। যদিও আমাদের চারণভূমি আছে, ভালো রকম আছে, কিন্তু তবুও জল কাদাটা আমি কোথা থেকে বন্ধ করব। এমনও অনেক সময় গেছে যে ঠিক সারাদিন বৃষ্টি হচ্ছে, তার আগের দিন পুরো বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, ছাগল বাইরে বেরোতে পারছে না, ঠিক 12:30 একটা সময় বৃষ্টি ছাড়ালো, তখন আমাকে ছাগলগুলো নিয়ে মাঠে আসতে হয়েছে। আমার নিজের খাওয়াটাও বন্ধ হয়ে গেছে মোটামুটি, যতক্ষণ না আবার ফের বৃষ্টি চালু হচ্ছে 3টে 4টে 5টা পর্যন্ত আমাকে মাঠে থাকতে হয়েছে, যাতে ছাগলগুলো ঠিকঠাকভাবে তাদের পেটটা ভরাতে পারে। এরকম একটা পরিস্থিতি মানে অনেক হয়েছে আমার, শুধু আমি না, আমার মতো যারা ছাগল পালন করে তাদের প্রায় প্রত্যেকেরই এই ধরনের পরিস্থিতি মুখোমুখি হয়েছে, তারা সকলেই। তো শুধু যে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালকরা এই কষ্টটা ভোগ করে তা না, আবদ্ধ পদ্ধতিতে যারা ছাগল পালন করে তারাও এই কষ্টটা ভোগ করে। তাদের যে ঘাস লাগানো থাকে সেই ঘাসগুলো পড়ে যায়, বালি হয়ে যায়, সেগুলো যখন কেটে পরে ছাগলকে দেবে, ছাগল খেতে চায় না, সেগুলো রোদে শুকোতে হবে, বালিটা ঝরবে, তারপরে খাবে ছাগলে। কিন্তু তখনও তো সমস্যা, সেই বালি শুকোতে শুকোতে আবার জল শুরু হয়েছে, ছাগলগুলো না খেয়ে থাকছে। যারা বড় ছাগল পালন করে তাদের তো মানে এত সমস্যা, তাদের কথা আবার মানে বলে বোঝানো যাবে না, তাদের কষ্টটা এতটা কষ্ট তাদের। আমাদের তো তবু ঠিক আছে, আমাদের ছাগল ভিজতে পারে, আর একটু চেষ্টা করলে মাঠে আনতেও অসুবিধা হয় না, একটু কষ্ট হয় কিন্তু মাঠে চলে আসে, মাঠেই চড়ে। কিন্তু সেই বড় ছাগলগুলো যদি এই জল কাদায় মাঠে এনেছো তাহলে ছাগল একেবারেই শেষ। আমি একবার একটা বড় ছাগল কিনে নিয়েছিলাম, একটা খাসি ছাগল কিনে নিয়েছিলাম, কিন্তু এমনি ঠিক ছিল, মাঠে চড়তে আসতে সবই ঠিক হতো। যেই বর্ষা শুরু হলো সেই ছাগলটার আস্তে আস্তে শরীরটা দুর্বল হতে শুরু করলো, শরীর খারাপ হতে শুরু করলো। তারপরে যখন প্রচণ্ড বর্ষা শুরু হলো, ছাগলটা এমন অবস্থা হয়ে গেলো যে ছাগলটাকে বাধ্য হয়ে কেটে বিক্রি করতে হলো, না হলে পুরোটাই লস হয়ে যেত। তাই যারা মানে বড় ছাগল পালন করে তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। এমন না আমাদেরকেও সতর্ক থাকতে হবে, এমন না যে সতর্ক না থাকলে হবে না, কিন্তু তবুও আমাদের ছাগলগুলো মাঠে আসে, মাঠে চড়ে। জলটা সেদিন যদি না হয়, রোদ দিলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু বড় ছাগলগুলোর অসুবিধাটা খুব হয়, তাদের পুরোটাই ঘরের খাবারের উপর নির্ভর থাকতে হয়, এমন অবস্থা তাদের। আমাদেরও কষ্ট, আমাদের ছাগল জলের কাদাতে একদম বেরোতে চায় না, কিন্তু তাদের কষ্টটা একটু বেশি। আর ক্রস ব্রিড ছাগলটা অনেকটা আমাদের মতনই হয়, অসুবিধা হয় না আমাদের দেশি ছাগলের মতো, কারণ দেশি যে মা ছাগল আর অন্য বড় ধরনের বাবা ছাগলটার সাথে তাদের যে বাচ্চাটা হয় সেটা ক্রস ব্রিড, তাই অনেক সময় তাদের বেশিরভাগ ক্ষেত্রে মা ছাগলের গুণাবলীটা বেশি থাকে, তাই অনেক সময় তারা ঠিকঠাক করে মাঠে চলে আসে। কিন্তু ওই যে বললাম, মাঠে আবার বেশি ভেজানো অসুবিধা আছে, বেশি ভেজালে তাদেরও শরীর খারাপ হবে, তখন কিন্তু আর ছাগলগুলোকে বাঁচানো যায় না। তাই ছাগলকে যতটা সম্ভব শুকনোতে রাখাটাই আমাদের সব থেকে মানে প্রায়োরিটি থাকা উচিত। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যাবার আগে আবার তোমাদের একটা কথাই বলছি যে আমার ভিডিওগুলিকে আরও বেশি বেশি করে দেখো, আর ভিডিওগুলিকে লাইক অবশ্যই করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আর ভিডিওগুলিকে যত বেশি সংখ্যক শেয়ার করো ততই আমার ভালো, তোমরা যত বেশি শেয়ার করবে ততই আমাকে সাহায্য করা হবে, কারণ আমার চ্যানেলটি মনিটাইজেশন হতে আর 200 ঘন্টা ওয়াচ টাইম বাকি আছে। তোমরা যত বেশি বেশি করে ভিডিওগুলি দেখবে ও শেয়ার করবে, আমার চ্যানেলটি তত তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে। এই আশায় তোমাদের কাছে রাখছি আমি। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।